তোমাদের মনে হতে পারে এত সেজে গুজে আমি, সুনন্দা আর নদী এই তিনজন মিলে কোথায় চললাম। না, তোমাদেরকে বলেই ফেলি, আমার বোনের শ্বশুরবাড়িতে বড় করে মনসা পুজো হয়, সেখানেই যাচ্ছি। প্রথমে ভাবলাম যে বাড়ি যাব, তারপর ওখান থেকে ওদের বাড়ি যাব, কারণ আমার বাড়ির পাশেই যেহেতু ওদের বাড়ি, তাই প্রথমে বাড়িতে না ঢুকলে নয়। আর সুনন্দা যেহেতু ফার্স্ট টাইম আমাদের বাড়িতে যাচ্ছে, সেই জন্যই আমার বাড়িতে আরও বিশেষ করে যাওয়া। আর মা সঙ্গে সঙ্গে সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত। রেডি হতে পড়েছিলাম, অনেক দেরি করে রেডি হয়েছে, আর শিল্পীদের বাড়ি ঢুকতে আমার অনেক লেট হয়ে যায়, রাত্রি হয়ে যায়। আর বাড়ি ফেরার ব্যাপার ছিল, চলো ঠাকুরটা একবার দেখিয়ে দিই, কেমন হয়েছে কমেন্টে জানিও। তারপর শিল্পীর ছেলেকে একটু কোলে নিয়ে আদর করছিলাম, আর সেদিনকে প্রচণ্ড খিটখিট করছিল, ঠিকমতো খেতেও চাইছিল না। তো যাই হোক, শেষমেশ আমরা সবাই মিলে একটু গল্প টল্প করে নিলাম, পরেই চলে গেলাম ঠাকুরের প্রসাদ খেতে। আর বসতেই দেখলাম খিচুড়ি প্রসাদ ছিল, ঘ্যাট ছিল। সত্যি কথা বলবো, এখন ফ্রাইড রাইস আর পোলাও দিতে দিতে খিচুড়িটা প্রায় উঠেই গেছে। অনেক দিন পর এরকম একটা সুন্দর প্রসাদ পেয়ে মনটা ভরে গেল। আমার কাছে ঠাকুরের প্রসাদ মানে একটু খিচুড়ি ভোগ, এটাই আমার কাছে বেস্ট লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। চিত্তে ব্যস্ত দেখ, দেখি কেমন ভাবে দেখছে, দেখ ফুলটা। আমাদের ঠাকুর এরকম ভোগের প্রসাদ হয় না, এমনি প্রসাদ এমনি দিলাম যে সবাইকে। তুমি কোথায় ছিল? প্রসাদ দেখ, একটা প্রসাদ তো পেয়েছো, ভোগের একটা সকালবেলা শিল্পীকে বলেছিলাম আমার জন্য একটু খিচুড়ি ভোগ রাখিস, কিন্তু শিল্পী বললো ওদের বাড়িতে ওরমভাবে পুজোটা হয় না, ও ফল প্রসাদ রাখবে। তো যাই হোক, আমি সেটাই পেয়েছিলাম, কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ার তো আমার প্রচণ্ড ইচ্ছে ছিল, মানে ভগবান আমাকে পাইয়েও দিয়েছিল। আমাদের বাড়ির সামনেই একটা মনসা পুজো হচ্ছিল বাসন্তীদের বাড়িতে, ছোটবেলা থেকেই দেখে আসছি, সেখান থেকেই আমরা ভোগের প্রসাদ পেয়েছি। ঠাকুরের নামে যাই দেওয়া হবে সেটাই প্রসাদ রূপে গণ্য হবে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তাহলে আজকের মতো আসি, টাটা।